ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন আমি প্রচণ্ডভাবে আনঅ্যাক্টিভ ছিলাম ব্যক্তিগত কিছু কারণে। তো আজ যাবো আমরা জামালপুর, তার জন্য আমি রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। এই যে আমার শাশুড়ি মা রেডি হয়ে দাঁড়িয়েছিলেন। উনি বলছেন যে রেডি হইনি, এইভাবে দেখাচ্ছিস কেন? তারপরে এই দেখো রিশু রেডি হয়ে গেছে ওর মামামের কোলে। রিশুকে নিয়ে আমি কিছু ফটোশ্যুট করছিলাম এই যে এখানে। তারপর আমরা বেরোবো, তার জন্য এখনো টোটো আসেনি, তার জন্য আমরা ওয়েট করছিলাম। এই যে রিশু বারবার হাঁ করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, আর রিশুর পাপা, বাবা, ভাই, মা, আমরা সবাই মিলে গেছিলাম। আর একটা টোটোতে আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি আর দিদান গেছিলেন, মানে আমার দিদিমা শাশুড়ি। তো এই যে এই দেখো আর এক বুড়ো রাস্তাওয়ালা বাবার মন্দির, এটা আমাদের গ্রামের মধ্যে। এই যে রিশু, আমি আর মা চলো। আর আমার রিশু কিন্তু টোটোয় চাপতে বড্ড ভালোবাসে। আর এটা হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি, যেমন আমার নিজের প্রাইমারি স্কুল, এটাতে আমি পড়তাম। আর এই যে আমি যাচ্ছি, আমরা বুঝতে পারিনি এই টাইমটা ওর বাবা ভিডিও করছে যে রিশু ঘুমিয়ে গেছিলো। আমি মা আর রিশু বসেছিলাম এক জায়গায়। রাস্তাগুলো দেখছো কি সুন্দর, এবং সবুজ সবুজ। এই ধরনের ওয়েদার একমাত্র গ্রামেই দেখা যায়, আর কোনো দিন কিন্তু কোথাও দেখা যায় না। আর দেখছো এখানে না বান হয়ে গেছিলো রীতিমতো, অনেক দিন ধরে অনেকটা বৃষ্টি হয়েছিল তার জন্য। এই যে জায়গাগুলো দেখো কত সুন্দর। আস্তে আস্তে আমরা এগোচ্ছি বাবার স্থানে। এই যে বাবার স্থানে আমরা চলে এসেছি। বাবার নাম কিন্তু সেভাবে করা হয় না, কিন্তু সবাই বলে বাবার স্থান, তাই আমিও বলছি। এই যে আমরা ঢুকে পড়েছি, আর এই যে এই ফাঁকা জায়গাটার মধ্যে টোটোটাকে দাঁড় করিয়ে তারপর আমরা বাবার স্থানের ভেতরে ঢুকবো। সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে, তারপর আমরা ঢুকবো। আর এই জায়গাগুলো না বড্ড নোংরা, পরিষ্কার কেন করে না কে জানে। আর এই যে এসেই আমার দিদিমা শাশুড়ি কিছু কেনার জন্য চলে এসছে। জানেন তো আগেকার মানুষ ঠাকুর দেবতার প্রতি একটু বেশি ভক্তি থাকে। তো এই যে আমার দিদিমা শাশুড়ি, উনি কিছু কিনবেন, আর আমার মামা শাশুড়ি বললেন যে পরে গিয়ে কিনবে। তো আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই যে আমার ভাই, দিদান। এই যে এবার আমরা ভেতরের দিকে যাব। ভেতরটা কিছুটা এরকম দেখতে, এখনও কিন্তু আমরা ভেতরে ঢুকিনি। এই যে এবার ঢুকবো এন্ট্রিটা এই জায়গাটাতে। এই যে ভেতরে কত বড় একটা ঘন্টা আছে, আমি কিন্তু এর এর আগে কোনোদিন এত বড় ঘন্টা দেখিনি। আর এই যে দেখুন এখানে অনেকগুলো অসহায় মানুষ বসে আছেন, যাদের হয়তো পয়সার প্রচণ্ডভাবে দরকার, আপনারা পারলে একটু সাহায্য করুন। আর এই যে ওই গাছটা ওখানে মানতের ঢিল বাঁধে, ঠিক আমি এই ব্যাপারটা জানি না, বাট শুনেছি। এই যে ভেতরটা এরকম দেখতে, এই এই জায়গাটার কথা বলছিলাম আমি আগে। আর এই যে বাবার স্থান, বাবার মন্দির, এটা প্রবেশ পথ। এদিকে ছেলে, এদিকে মেয়ে। ওখানে না একটা বড় পাড়া লাড্ডু গোপাল আছে, এই যে পরে ক্লোজ আপ মেরে দেখানো হবে। আর এই যে ভেতরটা, বাবার স্থানের ভেতরটা, এবার আমরা জল ঢালবো। আর ভেতরে গিয়ে কিন্তু ক্যামেরা এলাও আছে। এই যে রিশু দাদার কোলে হাঁ করে দেখছে, দেখেছো ওর গড়াগড়ি খাওয়ানো হয়ে গেছিলো, মাম্মা মুখে গড়াগড়ি খাইয়ে এনেছিল। প্রচণ্ড ভিড় ছিল সেদিন, যেহেতু সোমবার ছাড়াও প্রচণ্ড ভিড় ছিল। এই যে আমি এখানে দাঁড়িয়ে, আর আমি আর আমার দিদিমা শাশুড়ি একসাথে গেছিলাম জল ঢালার জন্য। এই যে আমি আর আমার দিদান, আমরা জল ঢালবো, আগে দিদান ঢালবেন তারপর আমি ঢালবো। আর ঢালাটা দেখতেই পাচ্ছ বড্ড মানে ভিড় তো, আর স্লিপ, তার মধ্যে আবার সাদা শাড়ি পরে একটু অসুবিধা হচ্ছিল। এই যে আমি এখানে, তারপরে আমরা জল টল ঢেলে আবার বাইরে যাব। এই যে আমি এখানে জল ঢালছি, ওখানে বাবা তোমরা দেখতে পেয়েছো। সবাই একটু হর হর মহাদেব কমেন্ট করে দিও। এই যে দিদান যাচ্ছেন, দিদানের কোমরে যেহেতু ব্যথা, উনি অল টাইম বেল্ট বেঁধে থাকে, স্পন্ডালাইটিস আছে তো তাই। এই যে আমি জল ঢালা হয়ে গেছে। ও এই যে দিদান, আমার রিশু, আমি, মা, এখানে আরেকটা দিদিকে ছিল আমাদের সাথে। এই যে বেলপাতা পুষ্প দিদান ধরে আছে। আর এই দিকটায় আমি আর রিশু, আর রিশু পাপা একটু ঘুরতে এসেছে, তো আমি ওনাকে বললাম যে একটু ভিডিও বানিয়ে দে। তো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর না, প্রচণ্ড সবুজ সবুজ এই ধরনের ওয়েদার। আর এই যে লাড্ডু গোপাল বসে না, একটা বড় পাড়া লাড্ডু গোপাল আছে এই যে। তারপর আমরা বেরিয়ে পড়বো বাড়ির পথে। এই যে, আর এই যে পর্দাগুলো ফেলা হয়েছে কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি চলে এসেছিলো প্রচণ্ডভাবে। তো বৃষ্টির জন্য না রাস্তাগুলো কি সুন্দর দেখতে লাগছে না, এই দেখো বৃষ্টি পড়ছে। এই যে আমি আর মা বসে আছে, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিল, তার জন্য এভাবে বসেছিলাম। এই যে রিশু ঘুমিয়ে গেছিলো, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো, আর দুদিকে পর্দা ফেলে দেওয়া হয়েছিল। তারপর বাড়ি আসার পর রিশু দেখেছো, এটা ওর নতুন খেলার সঙ্গী, ওর গণদাদা, এটা আমি জন্মপুর থেকেই ওকে কিনে দিয়েছিলাম। এই যে দেখছো কীভাবে খেলা করছে ওর সাথে, ওর এটা কিন্তু খুব পছন্দ। আর পেছনে আমি বসে ওর বাবাকে বলেছিলাম আমাকে ফুটেজে না নিতে, তাও নিয়েছিল। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, আর সাবস্ক্রাইব করে দিও।